রাজ্যের 7.5 কোটি ভোটারই কি বিচারাধীন? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বড়সড় গড়মাল দেখে তীব্র রাজনৈতিক চাপান্তর। এপিক নমুনি তথ্য খুঁজতে বহু অবৈধ ভোটারকে দেখানো হচ্ছে আন্ডার অ্যাডজাকশনস। মঙ্গলবার রাতে আচমকাই সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। যদিও কমিশনের দাবি প্রযুক্তিগত ত্রুটি থেকেই এই বিভ্রাট এবং ঘণ্টা দুয়েকের মধ্যেই তা মিটিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তো বাংলার প্রতিটি ভোটারকে প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী হিসেবে দেখাতে চাইছেন কমিশন। প্রশ্ন উঠছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের 24 ঘন্টা পরও কেন তথ্য মিলছে না? কোথাও ডাউনলোড বন্ধ, কোথাও অসম্পূর্ণ তথ্য, সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে ভোটারদের মধ্যেই। প্রযুক্তিগত গোলমাল নাকি বড় কোনো প্রশাসনিক ত্রুটি? নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এখন জোর বিতর্ক। টেনিস কোর্ট থেকে কি এবার রাজনীতির ময়দানে জোর জল্পনায় বিজেপিতে যোগ দিতে পারেন টেনিস কিংবদন্তি লিন্ডার পেজ? মঙ্গলবার রাতে কলকাতার এক হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। দলীয় সূত্রে খবর, যোগদানের বিষয়ে প্রাথমিক স্তরের কথাবার্তা নাকি সেরে ফেলেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিজেপি নেতা ও রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর এবার নতুন ইনিংস শুরু করতে পারেন লিন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে বঙ্গভোটের আগে গেরুয়া শিপে নাম লেখাতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি বলেই জল্পনা এখন চরমে। ভোটের মুখে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। মালদায় নিযুক্ত এক পুলিশ পর্যবেক্ষককে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। অভিযোগ, ওই আধিকারিকের স্ত্রী বিজেপির বিহারের নেত্রী। এই তথ্য সামনে আনতে সরব হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এই দিনই সকালে দমদম বিমানবন্দর থেকে কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূল দাবি করে এই নিয়োগ প্রক্রিয়ার পক্ষপাতদুষ্ট এবং তার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে। প্রসঙ্গত, ভোটে নির্বাচন ঘোষণা হওয়ার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 84 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ বলে দাবি কমিশনের। তবে এই নতুন অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠছে, নির্বাচন প্রক্রিয়া কতটা নিরপেক্ষ? যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কমিশনের কোনো তরফে বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।